হে বেব, মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। ভুল করছি আমি, আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? আরে আরে আস্তে আস্তে আস্তে, আরে পড়ে যাবো তো ভাই। কালকের শটটা সেই ছক্কা ছিল, একেবারেই অবিশ্বাস্য। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া। ভাই আপনার এই ম্যাচে ওপেনিং নামা উচিত ছিল। আরে না না, ওপেনিং আমার জন্য না ব্রাদার। চল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ক্লাসে যাও, আমরা হয়তো আসতে পারি তোমাদের ক্লাসে একটা নোটিশ দিতে। হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। আরে স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কৌশিক না? জি স্যার, আপনি এখানে? আমার পরিবার তো আগে থেকে এখানে থাকে, আর রিটায়ার্ডের পর আমিও চলে এসেছি। ও আচ্ছা, আপনি এত কষ্ট করে যাচ্ছেন কেন? চলুন আমি পৌঁছে দিই। এখনো কি ক্রিকেট খেলো? জি স্যার, আপনার সব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? আরে এই তো এইখানে রাখো রাখো। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র, উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আচ্ছা। কৌশিক, নাম ধরে ডাকে। আই কৌশিক। দাঁড়া তো। কই যাস? ওই কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না, কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। যাই হোক, এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? না মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমি কাউকে ভালোবাসি না, ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। ছোটবেলায় বুঝে গিয়েছিলেন বলতে? ওইটা বলা যাবে না, পার্সোনাল। আরে বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, বলতে পারি, কিন্তু হাসবা না তো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। শিওর, প্রমিস? প্রমিস। ছোটবেলায় আমি তখন ক্লাস 3-তে পড়ি। ওর সাথে কি টিফিন খাবে? হ্যাঁ খাবো। এই কৌশিক, তুই টিফিনে কি এনেছিস? আর দেখ আমি কি এনেছি টিফিনে। তুমি আমার সাথে চলো, ঠিক আছে? হ্যাঁ। ওর আল্লাহ, এই তুমি কথা দিছিলে আমাকে তুমি হাসবা না। সরি, আসলে আপনার ছোটবেলার কাহিনী এত কিউট যে না হেসে পারলাম না। হ্যাঁ, আমার কষ্টের কাহিনী তোমার কিউটই লাগে। আমার কাছে ব্যাপারটা কত সিরিয়াস তুমি জানো? আচ্ছা ঠিক আছে, সরি। এই তুমি আমার সাথে একটু টিফিন শেয়ার করে খাবে? ওই ধাত্তারি, থাকো তুমি। মিতুর সাথে আমার কানেকশনটা অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছিল, যেন ও আমার গল্পে লিখে রাখা মনের মানুষ। কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হবে কেমনে? আরে আরে কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক না মিতু, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। দোস্ত তুই মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটটার জন্যই ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই আরে
সিএনজি। হ্যালো কৌশিক, হ্যাঁ বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। আরে কি হয়েছে, কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তুই চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলা। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সবকিছু, তারপর নিয়ে যাও বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলতেছি। এই বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? না, হ্যাঁ কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ওকে। আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? চাই, কিন্তু এখনই। হ্যাঁ, কোনো সমস্যা? কোনো সমস্যা তো নেই। বাবাকে দেখছি অনেকের সাথে আমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আচ্ছা স্যার, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো, বলো। আসলে স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের বাড়ির সামনে একটা জটা দেখছি। দাঁড়াও, এখানটা তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? এই কি হয়েছে রফিক? এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। ভালোবাসো, ঠিক আছে। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। এক বেলা খেয়ে থাকবে? তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি এক বেলা খেয়ে থাকার জন্য? ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে, তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। তোমাকে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমার জানা আছে। যাও এখান থেকে। ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। হ্যাঁ যাও যাও। এই আপনারা সবাই যান। দেখলে তো আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। তোমার মতো ছেলে আজকাল কয়জন? এই যে তুমি ক্রিকেট খেলো, এটা তোমার শখ, এটা তো তোমার প্রফেশন হতে পারে না, তাই না? জি স্যার। যখন একটু ম্যাচিউরড হবে, ভালো চাকরি করবে, তখন বিয়ে শাদী করবে। আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? না স্যার, তেমন কিছু না, এমনি। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি, আর কে দেবে আমার চাকরি? তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। কিরে কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই, আমি তো দেখলাম না। কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। দোস্ত, আমার মনে হয় কি তোরে হাইড করে রাখছে। মানে কিসে পড়ো তুমি? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই
কৌশিক থামো। কে এটা? কি হইতেছে বলো? কে এটা? মিতু নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু আমার কথা আছে তোমার সাথে। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এঙ্গেজড? হ্যাঁ, কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা একটা কথা বলি, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে, তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদামাটা জীবন হবে। ও তোকে কি দিতে পারবে, কি করতে পারবে ও তোর জন্য? কিন্তু বাবা আমি তোকে ভালোবাসি। ভালোবাসা বেশি দিন টিকে থাকে না, ভালোবাসার জন্য এস্টাবলিশমেন্ট দরকার। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। বাবা আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ব্যাস ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে, ব্যাস কথা শেষ। যাও। মানে না বললা না কথা শেষ? তো যাও, এক সেকেন্ড আমি চলে যাচ্ছি। এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল না। আর ঠিক তারপর মা, তুমি কি করতে যাচ্ছিলি এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা? আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা? কিভাবে বাঁচবো আমি? আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর, তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে অনেক অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দূরের মানুষ, ফোনের মানুষ, কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবনের সবগুলো মানুষই আমার মা। সামনে না থাকলেও সাথে থাকে, মুখে না বললেও পাশে থাকে। ব্যাটিং রেডি? আমি বল কর। কৌশিক, হ্যাঁ দাঁড়া তো, তুমি এখানে? কৌশিক আমি ভুল করে ফেলছি। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাও, নাইলে এই মেয়েকে বিয়ে করে কে? মাথা খারাপ, কাজ শেষ, জেড়ে জুড়ে ফেলে দেবে। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, আরে মিতু শোনো, ব্যাপারটা চুপ, ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। এখন আমার নিজের উপর লজ্জা হচ্ছে, আমার মনের মানুষকে কষ্ট দিচ্ছি। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। ছি, মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্পাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি সব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। বাই।